আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্সের এমসিকিউ শর্টকাট সিরিজে স্বাগতম। আজকের এই চ্যাপ্টার আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার ফিজিক্সের এমসিকিউ শর্টকাট নাম্বার টাইপ 3 দেখব। এর আগে আমরা টাইপ নাম্বার 2 দেখেছি, তো আজকে এই ভিডিওতে টাইপ 3 দেখব। টাইপ 3 তে কিভাবে কোশ্চেন আসে এটা আমরা দেখি। ধরো তোমার কোশ্চেনে বলবে কি, ধরো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এর সময় দেওয়া থাকবে। হ্যাঁ, অর্ধায়ু মান টি দেওয়া থাকবে। একটি নির্দিষ্ট সময় পরে জানতে চাইবে ওর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে। মানে ধরো একটা অর্ধায়ু টি টি দেওয়া আছে 10 বছর, এবং একটা নির্দিষ্ট সময় ধরো 10 বছর 5 বছর পরে, মানে সূত্রতে টি ধরো 5 বছর পরে জানতে চাইছে যে কতটুকু অবশিষ্ট থাকবে, ধরো কত পার্সেন্ট অবশিষ্ট, ধরো এটা জানতে চাইছে x% বা কত পার্সেন্ট। এইটার জন্য আমরা কি করবো, আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করবো। শর্টকাটটা ধরো অবশিষ্ট অংশ দিয়ে শর্টকাটটা মনে রাখবো। এবার যে দেওয়া আছে কি ওজন, তো একটা ওজন দেওয়া থাকবে না যে কতটুকু অংশ, মানে ক কেজি ওজন বা কয় কেজি, এটা দেওয়া থাকবে। এই ওজনটা আমরা উপরে বসাবো। বসিয়ে আমরা কি করব, এই যে তারপরে হইতেছে আমরা এইভাবে আমি লিখে দেখাই যে ওজন ধরো x% অবশিষ্ট আছে, তাহলে x হচ্ছে অবশিষ্ট অংশ ওজন বাই 2 টু দি পাওয়ার, এই যে তোমার একটা বড় দুই টাইম, তো দুইটা দেওয়া থাকবে, অর্ধায়ু টাইম বা বলবে যে অর্ধায়ু দেওয়া আছে, তো একটা টাইম তো এখানে দেখো কোশ্চেনে বলবে যে এত বছর পরে কত গ্রাম অবশিষ্ট থাকবে। তাহলে এখন অর্ধায়ুর একটা টাইম দেওয়া আছে, আবার একটা বছরের টাইম দেওয়া আছে। এখন এই দুইটার মধ্যে যেটা বড় এটা আমি উপরে দেবো, বড় সময়। আর যেটা এটা অর্ধায়ু হতে পারে বা ওই টাইম হতে পারে, বড় সময় বাই ছোট সময়, যেটাই হোক ওইটা আমরা উপরে দিব আর নিচে দিব, দিয়ে আমরা ম্যাথ করে দিব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন যদি আমরা ম্যাথ দেখি, ধরো এটা এখানে বসাই, এটা একটু ছোট করে নিই, এটা এখানে রাখলাম। এখন ধরো ম্যাথে কি বলতেছে দেখি। ম্যাথে বলতেছে এই যে একটি কার্বন আইসোটোপ, কার্বন সি এর অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু তো দেওয়া আছে, এবং এত বছর পরে 10 গ্রাম কার্বনের কতটুকু অংশ অবশিষ্ট থাকবে। এটা গ্রামে আসবে, যেহেতু গ্রামে দিয়ে রাখছে, তাহলে আমি ধরে নিলাম x অংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমার কি করতে, ওজন কত গ্রাম ওজন দেওয়া আছে, কত গ্রাম ওজন অবশিষ্ট থাকবে, তার মানে গ্রাম দেওয়া আছে 100 গ্রাম। আর অর্ধায়ু এখন 2 টু দি পাওয়ার, মানে করার ক্ষেত্রে এখন দেখতে হবে কোনটা দেওয়া আছে, কোনটা বড় কোনটা ছোট। দেখো বলতেছে অর্ধায়ুর বছর এত, তাহলে যেটা বড় এটা উপরে বসবে, আর এটা হচ্ছে 24,000, তাহলে 24,000 উপরে দিব আর 6,000টা নিচে দিব। দিয়ে এখানে ম্যাথ করবো। ধরো এটা 100, আমি যদি পাওয়ার উপর কাটাকাটি করি, তাহলে দেখো একটা শূন্য, দুইটা দুই তিনটা শূন্য চলে যায়, 4 6 24, তাহলে 4। এটাকে যদি আমি এখানে লিখি 100 বাই, এটা করলে হয় 64 মেবি হয়। দাঁড়াও, এটা 4, 2 দুগুণে 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 8টা 8, সরি 8 দুগুণে 16, মাত্র 16 হয়, সরি। তাহলে 16 দিয়ে এটার ভাগ করলে কত হবে, ভাগ করলে এটা আমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন করে আমি ধরো 6 দিয়ে ভাগ দিই, 6 দিয়ে ভাগ দিলে 16/100, 6 দিয়ে ভাগ দিলে 6 6 37 6, আর 6 6 37 9, তাহলে 6 দশমিক, বাকি থেকে কত 4.0, দশমিক দিলাম, দিয়ে আর এটা যাইতে লাগে কত, দুইটা দিলে 16 2 × 32, 2 দিয়ে দিলে 32, মানে 6.2 এরকম সামথিং আসে। দেখি কোনটাই 6.2 আসে। এটা আসতে পারে, তাহলে এটা হইতেছে আমাদের অ্যান্সার। সিমিলার পরবর্তী ম্যাথটা যদি আমরা পরবর্তী কি দেখতেছি বলতেছে এটা দেখি। বলতে তেজস্ক্রিয় পদার্থ অর্ধায়ু টি দেওয়া আছে, এতদিন 10 দিন পরে 1 কেজি ওজন দেওয়া আছে, উক্ত পদার্থ কতটুকু অবশিষ্ট থাকে, ধরলাম x% অবশিষ্ট থাকে। তাহলে আমার গ্রাম দেওয়া আছে কত, 1 কেজি, তাহলে 1 কেজি। আর টাইম বড় টাইম বাই ছোট টাইম, বড় টাইম কত দেওয়া আছে 30, তাহলে 30 উপর হবে 10, করলে আসে 1/2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1/8, 1/8 হলে কত আসবে 0. এটা তো ধরো দশমিক দিয়ে 0 আনলাম, 0 আনলে 10 দিয়ে ভাগ দিলে 2, 0.2 সামথিং আসবে। দেখি 0.2 সামথিং কোনটা আসে, এটা তো হ্যাঁ 1 ভাগ তো গেলে 1 হবে, 0.1 সামথিং আসবে। 2 দিয়ে ভাগ দিলে 16 হয়েছে, 0.1, তাহলে অ্যান্সার হবে আমার এটা। একটু করলে আমরা বুঝতে পারবো। তো আশা করি কিভাবে অ্যাপ্লাই করবো এটা বুঝতে পারছো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।